সীমান্তের ওপার থেকে ভেসে আসছে হালকা শোষ শব্দ। এক পলক দেখা মেলে কিছু কালো ছায়ার, তারপরই নিস্তব্ধতা ছিন্ন করে আকাশে ছড়িয়ে পড়ে হাই ডেফিনেশন নজরদারি ক্যামেরার চোখ। কেউ বুঝে ওঠার আগেই আকাশের উপর দিয়ে বয়ে যায় এক ভয়ঙ্কর বার্তা। বায়রাক্তার টিভি-2 ড্রোন এখন বাংলার আকাশে। ভারত যখন পাকিস্তানের সঙ্গে রক্তাক্ত সংঘাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ দিক থেকে নতুন এক চাপ তৈরি করছে বাংলাদেশ। তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার টিভি-2 ড্রোন এখন শুধু পাকিস্তানের হাতেই নয়, বাংলাদেশের হাতেও রয়েছে। ভারতীয় একটি সূত্র বলছে, মালদ্বীপেও এই ড্রোনের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ ভারতকে এখন আকাশপথে ৩ দিক থেকে ঘিরে ধরেছে ৩ প্রতিবেশী, আর তাতেই কাঁপন ধরেছে নরেন্দ্র মোদির বুকে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই দাবি করেছে, গত মার্চে বাংলাদেশ তুরস্কের তৈরি বায়রাক্তার টিভি-2 ড্রোন ব্যবহার করেছে এবং এই ড্রোন ভারতের সীমান্তের খুব কাছাকাছি নজরদারির জন্য উড়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, এই ড্রোন একটানা ২০ ঘন্টার বেশি সময় ধরে বাংলাদেশের আকাশ সীমান্তে উড়তে দেখা গেছে। তুরস্কের এই যুদ্ধ ড্রোন, যার হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। এই ড্রোন রাডার এড়িয়ে চলতে পারে এবং নিশানাও নিখুঁত করতে পারে। এই ড্রোন মোবাইল বেস থেকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে এই ড্রোন বাংলাদেশের হাতে থাকায় ভয়ে রয়েছে মোদি